আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কচুগাঁটি দিয়ে কঙ্কন মাছ দিয়ে রান্না করব। তো কঙ্কন মাছটা দিয়ে রান্না করব কারণ কঙ্কন মাছটা একেবারে ইলিশ মাছের মতো স্বাদ। তো আমাদের মতো লোকদের সবসময় তো ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব হয় না। তাই ইলিশ মাছের স্বাদ এই মাছটা দিয়েই মিটাই। তো কঙ্কন মাছ রান্না করার জন্য আমি কচুরমুখী নিছি। তো কচুরমুখীগুলো এখন আমি সুন্দর করে একেবারে ছিলে কুটে নেব। তো এই যে আমি কচুরমুখীগুলো সুন্দর করে বড় বড় করে ২ ভাগ করে নিচ্ছি কারণ কচুরমুখী রান্না করলে এমনিই গলে যায়। তো এই যে আমি সবগুলোই একেবারে সুন্দর করে এরকম ২ ভাগ করে নিয়েছি। আর এর ভিতরে মিডিয়াম সাইজের ২ টো আলুও দিয়েছি। আর এই যে সবকিছু মাছ তরকারি কুটে ধুয়ে রান্না করতে চলে আসলাম। তো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তার ভিতরে এখন হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখায় নিচ্ছি। আর এই সাগরের কঙ্কর মাছটা একেবারে হুবহু ইলিশ মাছের মতোই লাগে খেতে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি করছি কি কড়াইতে তেল দিয়ে রাখছিলাম, তেল গরম হয়ে গেছে, তার ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি অল্প অল্প করেই ভাজবো কারণ এতে মাছগুলো একটার সাথে একটা লেগে যায় না আর ভেঙে চুরেও যায় না। যত অল্প অল্প করে আমি এইভাবেই মাছগুলো ভেজে নিই তাহলে দেখেন যে এই যে কী সুন্দর একেবারে উঠে যাচ্ছে আর একটার সাথে একটা লাগেও না, মাছগুলো সুন্দর আস্তভাবে উঠে যায়। তো এই বাকি সবগুলো মাছই আমি ভেজে নিছি আর ভেজে রাখা তেলের ভিতরেই আমি এখন কচুরগাঁটি আর আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর কচুরগাঁটিটা এভাবে ভেজে রান্না করলে লোদ লোদ হয় না, তরকারিটা একেবারে সুন্দর ঝরঝরা তরকারি হয়ে যায়, লোদ লোদ আসে না। তো একটু হলুদ দিয়ে আমি সুন্দর করে এই যে একেবারে লাল লাল করে ভেজে নিছি। এই যে আমার সম্পূর্ণ কচুরমুখীগুলো নামিয়ে নিয়েছি কড়াই থেকে। আবার কড়াইতে তেল দিয়ে এখন আমি ঝাল আর পেঁয়াজ দিয়েছি। আর এই ঝাল পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিয়ে তার ভিতরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে করবো কি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো হয়ে যায় তরকারিটা খেতেও ভালো লাগে, কাঁচা মশলার গন্ধ আসে না। তো এই যে মশলাগুলো আমার একেবারে সুন্দর তেলে ভাজা ভাজা হয়ে গেছে, তার ভিতরে এখন আমি ভেজে রাখা কচুরমুখী আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিচ্ছি কষানোর জন্য, যেহেতু আমি আলু আর কচুরগাঁটিগুলো ভেজে নিয়েছিলাম তো এর জন্য কষানোর জন্য অল্প পানি দিছি। তো এই যে ঢেকে দিছিলাম তো ও বলক উঠে গেছে, তো আমি আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। দেখেন এখনই কিন্তু কচুরগাঁটিতে কোনো লোদ লোদ নাই। তো ওই যে কচুরগাঁটি সবসময় ওরকম ভেজে রান্না করলে আর লোদ লোদ হয় না। তো এই যে আমার কষানো পানি একেবারে শুকায় গেছে আর তরকারিটাও সেদ্ধ হয়ে আসছে। তো এখন আমি করছি কি অল্প পরিমাণে ঝোলে পানি দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখেন আমার তরকারিটা বলক উঠে গেছে আর আমি করতেছি কি আবারও একটু নাড়াচাড়া দিলাম। দিয়ে এখন মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আর এরকম কঙ্কন মাছ দিয়ে কচুর গাঁটিতে রান্না করলে মনে হচ্ছে যে সত্যি সত্যি ইলিশ মাছ রান্না করে খাই, কারণ ইলিশ মাছও কচুর গাঁটি দিয়ে সুন্দর লাগে। তো ওই কঙ্কন মাছটাও খেতে সুন্দর লাগে। তো এই যে আমার তরকারির কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর একটু এই যে ঝোল ঝোলও রাখছে কারণ কচু গাঁটিতে আস্তে আস্তে ঝোলটা টেনে যায়। তো এই যে রান্নাবাড়া শেষে আমার ছেলেকে খেতে দিছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।